জি, ধন্যবাদ আপনাকে। আমি কিন্তু এই মুহূর্তে রয়েছি রাজধানীর বিমানবন্দর এরিয়াতে। আপনি জানেন যে ভোর ৫:৩০ নাগাদ কিন্তু থেমে থেমে বৃষ্টি হচ্ছিল, এরপরে মুষলধারে বৃষ্টি শুরু হয় এক পর্যায়ে, এবং এই বৃষ্টির ফলে কিন্তু এয়ারপোর্ট যে এলাকাটি রয়েছে সেটি কিন্তু প্লাবিত হয়েছিল পানি দিয়ে। তবে এখন বর্তমান পরিস্থিতি একটু ভিন্ন। এখন কিন্তু সেরকম পানি নেই, সেরকম জনভোগান্তিও নেই। তবে এই বৃষ্টিপাতের ফলে কিন্তু সাময়িকভাবে রাস্তাঘাটে যান চলাচলের যে বিঘ্নতা সেটি ঘটেছে, এবং মানুষকে সাময়িকভাবে যানজটে পড়তে হচ্ছে। তো সব মিলিয়ে আসলে এর আগেও যখন বৃষ্টিপাত হয়েছে তখন আমরা দেখেছি যে রাজধানীর এয়ারপোর্ট এরিয়াটি কিন্তু সম্পূর্ণ পানিতে প্লাবিত হয়েছিল। সেই ধারাবাহিকতা কিন্তু আজকেও আমরা দেখেছি সকালবেলা রাজধানীর এই এরিয়াটি, অর্থাৎ এয়ারপোর্ট থেকে খিলক্ষেত এরিয়া পর্যন্ত এবং জসিমউদ্দিন এলাকা পর্যন্ত পুরোটাই কিন্তু পানিতে তলিয়ে যায়। তো এয়ারপোর্ট এলাকার এখন বর্তমান পরিস্থিতি যদি বলি, এখন দেখতেই পাচ্ছেন যে খুব একটা পানি কিন্তু আমরা রাস্তার মাঝে দেখতে পাচ্ছি না। একটু আগে আমাদের এই খিলক্ষেত থানার ওসির সঙ্গে কথা হচ্ছিল, তিনি যেমনটি জানাচ্ছিলেন যে আসলে জনভোগান্তি যেন কম হয় সেজন্য তারা রাস্তা থেকে মেশিনের মাধ্যমে তারা আসলে এই পানিগুলোকে সেচ করে জনভোগান্তি কিছুটা কমানোর চেষ্টা করেছেন। তো এই ছিল এয়ারপোর্ট থেকে আমার কাছে থাকা সর্বশেষ। এখন চলে যাচ্ছি বরিশালে মিলনের কাছে। মিলন, একটু জানাবেন যে আসলে বরিশালে এই সকাল থেকেই তো টানা বৃষ্টিপাত হচ্ছিল, তো এই বৃষ্টিপাতের ফলে বরিশালের সার্বিক পরিস্থিতি কি দেখছেন? শাহরিয়াজ, আপনি যেমনটা জানাচ্ছিলেন ঢাকা বিমানবন্দর এলাকার যে লঘুচাপের ফলে যে বৃষ্টিপাত, তার ফলে যে দুর্ভোগ সেটা জানাচ্ছিলেন, আমি একই অবস্থা কিন্তু বরিশালেও আমরা আছি এই মুহূর্তে। বরিশাল নগরের যে বটতলা এলাকা সেখানেও কিন্তু আমরা দেখছি যে একই অবস্থা। অর্থাৎ গতকালকে রাত্র 11টা থেকে কিন্তু এই বৃষ্টিপাত শুরু হয়েছে, এবং সেই বৃষ্টিপাতের ফলে নগরের গুরুত্বপূর্ণ কয়েকটি সড়কে আমরা দেখেছি যে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। আমরা আবহাওয়া অফিসের সঙ্গে কথা বলেছি, তারা যেমনটা জানিয়েছে যে মূলত সাগরে লঘুচাপ এবং একই সঙ্গে মৌসুমীবাহী বায়ুর যে প্রভাব, সেই প্রভাবের কারণেই ব্যাপক বৃষ্টি হয়েছে। এবং বৃষ্টিপাত যদি আমরা বলি যে গতকালকে রাত্র 11টা থেকে সকাল 9টা পর্যন্ত 75 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এবং এই বৃষ্টিপাতের ফলেই কিন্তু নগরের গুরুত্বপূর্ণ সড়ক যে জায়গাটিতে আমরা দাঁড়িয়েছি সেখানটা হচ্ছে নবগ্রাম রোড বটতলা এলাকা, সেখানে কিন্তু জলাবদ্ধতা দেখা দিয়েছে। একই সঙ্গে জলাবদ্ধতায় পড়েছে গোরস্থান রোড, বরিশাল শহরের কালীবাড়ি রোড সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে কিন্তু জলজট দেখা দিয়েছে। এবং এই জলজটের কারণে সকাল থেকে এখন এই মুহূর্তে যদিও আকাশ মেঘাচ্ছন্ন, বৃষ্টিপাত নেই, কিন্তু আবহাওয়া কার্যালয় আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে এই অবস্থা আরও 2-1 দিন থাকবে, যেহেতু মৌসুমী বায়ুর যে প্রভাব সেটি প্রকট রয়েছে। অন্যদিকে সাগর একটি লঘুচাপ রয়েছে, ফলে আরও 2-1 দিন এমন অবস্থা থাকতে পারে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তবে আশা করা যাচ্ছে যে বরিশাল শহরে বা বরিশাল নগরের যে জলাবদ্ধতা সেটি অনেক ক্ষেত্রেই কমে যাচ্ছে বা কমে যাচ্ছে, এবং ধারণা করা হচ্ছে যে যদি সিটি কর্পোরেশন তারা জলজট কমানোর জন্য যে উদ্যোগ গ্রহণ করেছেন, ইতিপূর্বে আমরা দেখেছি যে বেশ 800 কোটি টাকার একটি প্রকল্পর কাজ চলছে এই মুহূর্তে সিটি কর্পোরেশন, ফলে আগের মতো জলাবদ্ধতা এখন কিন্তু এই শহরে দেখা যাচ্ছে না। আশা করা যাচ্ছে যদি বৃষ্টিপাত না হয় তাহলে জলাবদ্ধতায় পড়বে না এই নগর। এমনটাই ছিল বরিশাল থেকে আমার কাছে যে বৃষ্টিপাত লঘুচাপের ফলে যে প্রভাব বৃষ্টি, সে তার সবশেষ তথ্য। ফিরছি স্টুডিওতে। নাফিসা। ধন্যবাদ শাহরিয়ারকেও। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।